আমি সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সেভাবেই দেখতে থাকো। আমি উঠেছি 5টার সময়। কালকে তো বিয়ে বাড়ি গিয়েছিলাম, অনেকটা রাত্রে এসেছি, আর 5টায় ঘুমিয়ে গেছে, কারণ আমার আজকে 2-3টে কাজ আছে, মানে বাইরে বেরোতে হবে, সেই জন্য একটু ঝটপট করে উঠেছি। তো উঠেই তোমার বাসন কুসন বের করে ফুলটাও তুলে নিয়েছি, ওই দেখো। কিন্তু দুঃখের বিষয়, আমি পুজো দিতে পারলাম না। এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে যে পুজোটা দিতে পারলাম না। আর কালকে বিয়েবাড়ি গিয়েছিলাম, ভালোই মজা টজা হয়েছে। স্বাভাবিক, বিয়েবাড়ি মানেই মজা। অনেক জনের সাথে সবসময় দেখা হয় না, যদিও আত্মীয় বিয়ে না, কিন্তু তবু অনেকজনের সাথে দেখা হয় না, চেনা পরিচিত তাদের সাথে দেখা টাকা হলো। বেশ অনেকক্ষণ ছিলাম। ছেলে একটু আগে চলে এসেছিলো, আমি একটু রাত করে এসেছি। এবার আসার পরে তারপরে তোমার সব কিছু গুছিয়ে গাছি, মানে চুল বাঁধা সেগুলো খোলো, ক্লিপ, সাজার জিনিস সেগুলো খুলে যদি জায়গায় গুছিয়ে না রাখি, সকালবেলা মানে অনেকটাই কাজ পড়ে যাবে। আর ঘুমও আসছে না, যে ঘুমোতে মানে ঘুম পাচ্ছে খুব সেরকমও না। তো সেই জন্য সব রাত্রেই গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে শুয়েছি। শাড়িটা তো রোদে দেবো, কিন্তু আজকে তো রোদ উঠলো না। তো কী আর করা যাবে, রোদ তো ওঠেনি, তাই আর শাড়িটা একটু রোদতে না খাইয়ে মানে তুলে কী করে, তাই না? আর এই যেটা পরেছিলাম সেটা একদমই নতুন শাড়ি, মানে পুজোর সময় কিনেছিলাম, না ফলস পাড় না পিকো, মানে পুজোতে পরিনি তো, না পিকো কিছুই করা নেই। কিন্তু মনে করলাম যে না, কি পরবো, কাতান বড্ড ভারী, তাহলে এই শাড়িটাই পরা যায়। তাই আবার ব্লাউজ পিসটা, আমি কাকিমা এসেছিলো সাজাতে, ওকে বললাম কাকিমা তাহলে ব্লাউজ পিসটা কাটা হোক, বাদ দিয়ে তারপরে পিকো টিকো কিছুই করা নেই। তো কালারটা আমার খুব ভালো লাগে, তাই জন্যই নেওয়া শাড়িটা, যদিও সব কালারই ভালো লাগে। তবে এরকম একটা আমার শাশুড়ি সাউথ ইন্ডিয়া ছিল, আমাকে পরতে দিয়েছিল, মানে বহু বছর আগে। তো একবার পুজোর সময় পরেছিলাম, আর একটা বিয়ে বাড়িতে পরেছিলাম। এবার সেই ঠাকুমা দিদিমারা যেরকম শাড়ি পরে সেরমভাবে পরেছি, পরে তখন তো অত, মানে বিয়ের পরে কয়েক বছর পরে। এবার পা ফেরকে দেখছি যে হাঁটা যায় কিনা, হাঁটতে পারবো তো, না কোনো অসুবিধা হবে না তো, মানে ওরমভাবে তো শাড়ি পরি না। আর দেখতে গিয়ে ফ্যাচাত করে পুরো শাড়িটা ফেসে যায়, মানে অনেকটাই, পুরো 1 হাত মতো। তো যাই হোক, কিছু বলেনি। আমার খুব ভয় লাগছিল, মানে ময়ূরপঙ্খী কালার। তো ভয় লাগছিল যে কী বলে, কিন্তু কিছু বলেনি। যদিও অনেক পুরনো শাড়ি, মানে অনেক বছর হয়েছে শাড়িটার বয়স, সেই জন্য কিছু বলেনি। তো সেই জন্যই এই মানে এই কালারটা দেখি সবসময়, দেখবে কালার কম্বিনেশনটা সবসময়, মানে তুমি যেটা চাইছো সেটা সবসময় হয় না, হয় হয়তো, কিন্তু আমরা তো সেই মানে সবার লাস্টে গিয়ে বা না, সবার লাস্টে গিয়েই কেনা পড়ে। আর কত কমে হবে, অথচ জিনিসটা ভালো হবে, মানে আমরা এরকমই দেখি। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষরা এরকমই দেখি। আর সেইটা করতে গিয়ে তো সব বাছাই টাছাই পড়ে যায়। কারণ মলে টলে তো আমরা যাই না, আমার যাওয়া হয় না, কারণ ওই বলবো যে হ্যাঁ বিশাল ব্যাপার, অমুক জায়গা থেকে কিনেছি তমুক, না, আমি একদম টোটাল মানে একদম হাটের মধ্যে যাই, গিয়ে কিনি। সেখানে মানে খুচরো বিক্রি হয়, আমাদের এখানে হাট বসে। তো হাটের দিনও যায় না, এমনি অন টাইমেও দোকান, যারা মানে বসতি দোকান তারা তো দেয়। তো সেরকম দোকান থেকেই শাড়ি নেওয়া হয়েছে। তো শাড়িটা পরলাম, বেশ ভালো লাগলো। আর একটুখানি আনন্দ, দেখো আমি কিন্তু মাছ মাংস বাড়িতে যদি বা খাই, বাইরে গিয়ে কোনো অনুষ্ঠান বাড়ি গিয়ে খাই না, সত্যিকারের কথা একদমই খাই না। বা কোনো রেস্টুরেন্ট বা হোটেল, মানে রেস্টুরেন্টেও যদি আমাকে কেউ অফার করে যে মাংস বা মাছের কিছু, আমি খাই না। আর হ্যাঁ, ডিমের ব্যাপার বলো, সেটা খাই। তো বিয়েবাড়িটা জাস্ট আমার সাজাগোজা আর একটু আনন্দ, আর মানে টুকিটাকি খাওয়া, এই যা। মানে তাই আমি যখন যাচ্ছি, ছেলে আর আমি, তো আমার কথা বলছে, দেখো এমন খেয়ে এসো না যে বাড়ি এসে আবার রান্না করে খেতে হয়। তো পুজোটা তো দিতে পারলাম না, তাই ওই লিকুইড যে গোলা সিঁদুর তাই দিলাম, সেটাই বলছি। বলে রান্না আজকে বেশি কিছু করবো না, বললামই 2 জায়গায় যাওয়ার আছে। তো এই তরকারি মানে পালং শাক এনেছে, তাই পালং শাক করবো, আর ডিমের ডালনা করবো। ডিমের ডালনাটা ফুটে উঠলেই বন্ধ করে চলে যাব, তারপরে এসে ভাত টাত করবো, বা তরকারিটা আরেকটু ফোটানো হলে ফোটাবো, কারণ এদিকে আমার প্রায় আমার 10টা বাজে। আমি মনে করছি আর দেরি করবো না, চলে যেতে। রাস্তাঘাটে বিশাল জ্যাম, আর কাজগুলো মেটানোরও দরকার।
তো তারপরে ভাত টাত করে আরেক জায়গায় যাব। তখন একটু সাইবারটা ফাঁকা থাকে, কিন্তু গিয়েও কোনো হলো না কিছু। আবার আজকে সন্ধ্যের পর নয় কালকে যাওয়ার কথা। তো দেখা যাক কী হয়, শুধু দৌড়ানো দৌড়ানো দৌড়ানো। এদিকে তো আমার যে দশকর্মার মাল দেয় কাকা সেটাও দিচ্ছে না, আর কর্তার ট্রে এখন সেরমভাবে করছে না, ওর হাতে ব্যথা, তো সেই কারণে ও করছে না। আর আমি ওদিকে বাদবাকি যে কাজটা থাকে তাই 6টা 8টা ছিল করলাম। আর শরীরটা খুবই খারাপ, মানে মাসে 2বার প্রবলেম হওয়াটা শরীরের পক্ষে একদমই ভালো না, আর সেটাই হলো, সেই কারণে আরও শরীরটা খারাপ লাগছে। তাই তো আমি মানে খেয়ে দিয়ে উঠে এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে যে আমি কখন ঘুমিয়ে পড়েছি। তো তারপরে উঠে এদিকে জামা কাপড় তোলা সমস্ত কিছু করে টোরে তারপরে সন্ধে কাটিয়ে তারপরে ভয়েস দিচ্ছি, সেই জন্য একটু নিষেধি। কিন্তু জানি না আবার কখন কী গাড়ি ঘোড়া চলে আসবে। আর এদিকে তো আমাদের বালির কাজ তো বন্ধ আছে, কোন দিন হচ্ছে কোন দিন হচ্ছে না কিছুই জানতে পারছি না। কারণ কী বলো তো, দেখো, তোমার কাছে পয়সা থাকলে তোমাকে সবাই সম্মান করবে, তোমাকে সবাই গুরুত্ব দেবে, তোমাকে সবাই বলবে সবটা। যেহেতু আমাদের পয়সা নেই, আমাদের কিছু জানায় না, আবার আগের ভিডিওতেই বলেছি জিজ্ঞেস করতে গেলে নানান কথা। তো কেন ভাই যেচে গাল বাড়িয়ে চড় খাবো, কোনো ইচ্ছে নেই। সত্যিকারের কথা শোনো, একটা সময় না যখন মানুষ ছোটোখাটো আমরা বলি না ছেলেদের যে এই তো লজ্জা নেই লজ্জা নেই, আমার ছেলেকে তো আমি বলি, কেউ কেউ মুখ করছে সেখানে আবার যাচ্ছে। কিন্তু এটা আমাদের বেলাতেও হয়েছে, কিন্তু একটা সময় পরে না মনে হয় না যে আর তাদের মুখ দেখি তাদের সাথে যেচে কথা বলে। কিন্তু আগে যখন বিয়ের পরও বাবা মা কিছু বললো, কি শ্বশুর শাশুড়ি কিছু বললো, দুদিন একদিন মনে থাকলো, তারপর আবার যে কি বর কিছু বললো। কিন্তু এখন কি হয়েছে, এখন কেউ কিছু বললেই না সেটা খুব মনে আঘাত লাগে, আর সেটার থেকে কষ্ট, বিশাল কষ্ট হয় যে না আর কথা বলার দরকার নেই, আর আলাপ করার দরকার নেই, সে যেই হোক, সন্তান বলো স্বামী বলো। কিন্তু তা তো আর হয় না। যেগুলোর সাথে আমরা জড়িয়ে আছি সেগুলো তো থাকতেই হবে, সেটার থেকে তো বাদ দেওয়া যাবে না। কিন্তু যাদের মানে বাদ দেওয়া যায়, যাদের সাথে কথা না বলেও থাকা যায়, ততদিন থাকি। তো সেই কারণে আর জানছিও না, যা পারে করুকে যাক, যা পারে হোককে যাক। হ্যাঁ, আমার সমস্যা কারণ কি, ঝড় বৃষ্টি চলে আসছে, আমার কাঠঘরটা কমপ্লিট করতে পারছি না। তারপরে তোমার ধরো গাড়ি ঘোড়া ওখান দিয়েই ঘোরাচ্ছে, এইসবগুলো একটু সমস্যা হচ্ছে। তারপরে মানে কাঠ তো লোকের বাগানে রয়েছে, সেটাও কতদিন রাখবো, সেগুলো কাটাকোটা করবো। কিন্তু কর্তামশায়ের হাত ব্যথা, বলছে জোন দেখতে। জোন কাঠকুটো কত টাকা না জানি কাঠকুটো আছে, যে জোনে তো খেয়ে নেবে, তাই না? মানে লাভ করতে গিয়ে আরেক রকম হবে। তাই ওই কোনো রকম ভাত করার সময় কটা ভেঙে ভেঙে হাতে করে যেগুলো পাচ্ছি আনছি, এনে ভাতটা করছি। এমনিতে তরকারিপাতি তো রান্নাঘরে করি, কাঠে তো করি না। তো সেই কারণে অসুবিধা হচ্ছে না, দেখা যাক। কিন্তু বৃষ্টি এসে গেলে একটা সমস্যা হবে, যেটা বৃষ্টি হলে সমস্যা তো হবেই, কিন্তু তবু একটা বাধা ধরা একটা জায়গায় থাকলে কাঠকুটোগুলো ভিজবে না, রান্না করতেও সুবিধা হবে। কিন্তু কি করব, এরকম শুধু উপরটা একটুখানি তিরপল দিয়ে দিয়েছি, আর তোমার সবটাই আগলা। তো কালকে যে বিয়েবাড়ি গেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। দেখো, কমপ্লিট হয়নি এখনও, চুল বাঁধাটা কানেরও পরিনি, মোটামুটি কাকিমাই রেডি করেছে। এই শাড়িটার কথা বলছি, দেখো নেল পালিশও পরিনি, মানে হাতে পায়ে নেল পালিশ পরারও সময় নেই। তো কোনো রকম রেডি করে গেছে, এখনও চুলটা বাঁধা বাকি আছে। তো তারপরেই দেখো ফাইনাল লুক করে দিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই বলবে। এই ব্লাউজটা আমি পুজোর সময় কিনেছিলাম। তো এই যে বলে না যে ব্লাউজ বড় হলে চুড়ি দিয়ে গার্ডার দিয়ে দেবে, ইয়ে ভালো বেশ ট্রেন্ডিং, ওটা দেখেছি আমি ভিডিও। তো আমি ওটাই করেছি, যেহেতু পেছনের বাটন, আমার ব্লাউজটা ঢল, তো আমি কিন্তু পেটের দিকে একদম একটা চুড়ি দিয়ে গার্ডার জড়িয়ে দিচ্ছি, মানে হেভি হেভি, মানে সত্যি শেখার শেষ নেই। তো ওরমভাবে তোমরাও ট্রাই করবে, বড় কিছু মানে চলে আসলে। এইটা হচ্ছে ছেলে মেয়ে, তো আমরা এই ভেতরে ঢুকছি, এইটা গেটটা করেছে সামনে, মানে ভালোই করেছে। দেখো দেখো কোণে বসে রয়েছে, সব শ্যুট করছে। আর এদিকে দেখো কফি, এগুলো সব আমাদের পাড়ারই ছেলে, পকোড়া, ওদিকে ফুচকা, সব আমরা এদিকে একটু ভিডিও করে নিলাম। এখানে আমরা সব ননদ টনদ দাঁড়িয়ে আছি, আর একটা আমাদের যা সম্পর্ক হয় সে ওকে খাইয়ে দিচ্ছে, কারণ এগুলো সব পাড়া মানে আমাদের বাড়ির মতো, বুঝেছো? তো এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর দেখো মানে শাড়িটা যেন সেই গলার ওপর উঠে যাচ্ছে, তাই না? তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে। দেখো খেতে বসে গেছি আমরা, আমার ননদ বলছে কেমন লাগছে। তো চলো টাটা।